অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন। প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে কুমিল্লার বাগিচাগাঁও স্টেশনে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026। এ উপলক্ষে জেলার বিভিন্ন ফায়ার স্টেশনে বর্ণাঢ্য আয়োজন, সচেতনতামূলক কর্মসূচি ও মহড়ার আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, অগ্নি নির্বাপন মহড়া, উদ্ধার অভিযান প্রদর্শনী, সচেতনতামূলক আলোচনা সভা এবং জনসাধারণকে অগ্নি নিরাপত্তা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু, জেলা সিভিল সার্জন ডক্টর আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এবং সাংবাদিক আবুল হাসনাত বাবুল। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান বলেন, তাদেরও কিন্তু আত্মত্যাগ অনন্য। আমরা ওই সময় কোভিডের সময় প্রশাসন যারা ছিলাম এবং যেভাবে আমরা এটা ট্যাকল দিয়েছি, আমাদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো এবং অন্যান্য বাহিনী থেকে শুরু করে আনসার বাহিনী ছিল, আমাদের অন্যান্য পুলিশ বাহিনী ছিল, কেউ এগিয়ে আসেনি, সাহস করতো না, ভয় পেত না। ভয় পেয়েছে, কিন্তু আমাদের ফায়ার সার্ভিসের যারা কর্মীরা ছিলেন তারা কিন্তু অকুতোভয়, নির্ভীক। এতটা আত্মত্যাগ আর কোনো বাহিনীতে নেই। অন্য কোনো বাহিনীতে তেমন ত্যাগের দৃষ্টান্ত নেই যতটা ফায়ার সার্ভিসের সদস্যদের মধ্যে দেখা যায়। অগ্নিকাণ্ড মোকাবেলার পাশাপাশি মানবিক বিভিন্ন কাজেও তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। অতিথিরা বলেন, ফায়ার সার্ভিস শুধু অগ্নি নির্বাপনেই নয়, দুর্যোগকালীন উদ্ধার অভিযান ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনসচেতনতা বৃদ্ধি এবং আগুন প্রতিরোধে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি যে কোনো দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সকলের সম্মিলিত সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন অতিথিরা। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে অগ্নি নিরাপত্তা বিষয়ে উদ্বুদ্ধ করতেই প্রতি বছরের ন্যায় এবারও সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু আমাদের ফায়ার সার্ভিসের যারা কর্মীরা ছিলেন তারা কিন্তু অকুতোভয়, নির্ভীক। এতটা আত্মত্যাগ আর কোনো বাহিনীতে নেই। আমরা শুধু ফায়ার সার্ভিসকে ফায়ারের সাথে রিলেট করেছি, কিন্তু যে কোনো মানবিক বিপর্যয়, এই যে রাস্তার যদি কোনো দুর্ঘটনা, কোনো বাড়ি ঘরে কোনো দুর্ঘটনা, কোনো কুয়ায় কোনো বাচ্চা পড়ে যাচ্ছে, কোনো গর্তে কোনো গরু পড়ে গেছে, কাকে ডাকবো? আমি ফায়ার সার্ভিসকে আমার মনে পড়ে, ফায়ার সার্ভিসকে ডাকেন। সুতরাং এই যে একটা গুরুত্ব, এরকম উদ্ধারকারী বাহিনী আর নেই। আমরা কোনো বাহিনীকে খাটো করবো না, কিন্তু সবাই ভিন্ন ভিন্ন রোল থাকলেও এই যে উদ্ধার অভিযানের ক্ষেত্রে আমাদের যারা আছেন এখানে ফায়ার সার্ভিসে, তাদের অবদান অনন্য। ফায়ার সার্ভিসের যে কাজ, এটি কিন্তু শুধু অগ্নি নিবারণ এটি নয়, যে কোনো দুর্যোগে ওনারা সর্বোচ্চ ভূমিকা রাখেন। যে কোনো দুর্যোগের সময়ে ওনারা ঝাঁপিয়ে পড়েন মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণে। কিভাবে দুর্যোগ থেকে মানুষকে সেবা দেওয়া যায়, মানুষকে উদ্ধার করা যায়, এটি আমার কাছে মানবিক কাজে যারা এগিয়ে আসে তারা সবসময় আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় মানবিক লোকগুলো তারা, তাদেরকে আমি পরম শ্রদ্ধা করি, সবসময় আমি শ্রদ্ধার সাথে তাদেরকে দেখি। তো এই ফায়ার সার্ভিসের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আপনারা আছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আপনারা জানেন আমার একটি মানবিক সংগঠন রয়েছে বিবেক। আমি করোনাকালীন সময় 476 জনের লাশ দাফন করেছি। তো আমরা মানবিক কাজগুলো করি। যারা তৎকালীন সময়ে সে 2020 সালে যারা কোভিডে আক্রান্ত হয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছি, অক্সিজেন দিয়েছি, অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। 9 জন আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।